বাংলাদেশ নবজাতক হাসপাতাল এই প্রথম নবজাতক কেন্দ্রে ডক্টর মুজিবুর নির্মাণ ফাউন্ডেশনের সাথে কাজ করতেছে। আপনারা সমাজের কাছে আপনাদের মাধ্যমে সবার পুরো বাংলাদেশে আমরা এটা জানিয়ে দিতে চাচ্ছি যে এরকম যদি অবহেলিত কোনো বাচ্চা পথে ফেলে দেওয়ার মতো হয়, দয়া করে বাংলাদেশ নবজাতক হাসপাতালে যেন এসে দিয়ে যায়। আমরা তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখবো এবং সম্পূর্ণ নিজ খরচে বাচ্চাকে সুস্থ করার জন্য যাবতীয় যা লাগে আমরা ব্যবস্থা নেব। আর আমাদের একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন দিলেও আমরা প্রয়োজনে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে পারবো। যদি কেউ মনে করে যে আমরা আসতে পারবো না, দিয়ে যেতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা গিয়ে নিয়ে আসতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা আশা করবো আপনারা এই মেসেজটা বাংলাদেশের সবাইকে জানিয়ে দেবেন। নাম্বারটা বলে দেন। নাম্বারটা লিখে দিলে আমরা স্ক্রিনে দিয়ে দিই। আচ্ছা নাম্বারটা বলেন। আচ্ছা নাম্বারটা হচ্ছে 01817 4টা 7 2টা 2 4টা 7 2টা 2 01817 4টা 7 2টা 2 এই নাম্বারে ফোন করলে আপনারা যে কোনো সময় 24 ঘন্টা দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ বাচ্চাগুলোকে পিক আপ করে নিয়ে আসবো। বাচ্চাকে যদি নিতে হয় তো সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তাদের কি প্রসেস ফলো করতে হবে এবং কোথায় যোগাযোগ করতে হবে, ছাত্রতার নাম্বারটা বললেন। আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের ক্ষেত্রে হচ্ছে যদি উপজেলা পর্যায়ে কোনো বাচ্চা পাওয়া যায় তাহলে আমরা উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে, শিশু আইন 2013-তে উল্লেখ আছে উপজেলায় একটা উপজেলা শিশু কল্যাণ বোর্ড থাকে। তো উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যদি কোনো বাচ্চা আমরা অজ্ঞাতনামা কোনো বাচ্চা পাই তাহলে আমরা বাচ্চার অ্যাডপ্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে আহ্বান করি। আহ্বানের সারা দিয়ে যদি আবেদন আসে এই আবেদনগুলো যাচাই বাছাই করে যে পরিবারটিকে আমরা এলিজিবল মনে করি তাকে আমরা আইনের যে ধারা আছে ওই ধারার মোতাবেক তাদেরকে আমরা প্রদান করি। আর ঢাকার ক্ষেত্রে যেমন এই হাসপাতালের ক্ষেত্রে এখান থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে তো ওই যে স্যার বললো এটা আইন অনুযায়ী যাইতে হবে, আইন যে আছে আইন অনুযায়ী আইনে যে মানে এখানে যদি আসে তাহলে আমাদের হচ্ছে কোর্টের মাধ্যমে যেতে হবে। শিশু আদালত আছে, শিশু আদালতের মাধ্যমে আবেদন করে ওই মাধ্যমে হচ্ছে না, এখানে একটা বিষয় সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে, যেহেতু এইটা একটি হাসপাতাল, সারা বাংলাদেশ থেকে মানে লোক আসবে, যে কেউ আবেদন করতে পারে, যে কেউ আবেদন করতে পারে। এখন সে যে কোর্টে যাবে এটা কি ঢাকায় কোর্টে যাবে না তার স্থানীয়ভাবে? যদি নারায়ণগঞ্জ কোর্টের আমলাই হয় তো নারায়ণগঞ্জ শিশু আদালতে যাবে, ঢাকায় থাকলে প্রত্যেক জেলাতেই শিশু আদালত আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাচ্চা নেওয়ার পর অনেকে হয়তো আইনগত ঝামেলার কারণে অনেকে মানে নিতে আগ্রহী থাকার পরেও নিচ্ছে না, তো সেই ভীতিটা দূর করার ব্যাপারে আপনাদের কোনো মেসেজ আছে কি না? না, এই ক্ষেত্রে তো আসলে কোনো ভীতি নাই, কারণ হচ্ছে এটা তো একদম স্বচ্ছতার মাধ্যমে দেওয়া হয় এবং কি তার লিগাল একদম অভিভাবকত্ব তারা পাচ্ছে। তো আমরা চাবো যে কেউ যদি এরকম কোনো বাচ্চা নিতে চান তাহলে আমাদের সমাজসেবা এবং এই যে নবজাতক হসপিটাল আছেন আপনারা যোগাযোগ করতে পারেন। ঢাকা শহরের ভিতরে হলে খুব বেশি প্রবলেমে পড়তে হয় না, প্রবলেমে পড়তে হয় ঢাকার বাইরে হলে। এটা হলো কি সবচেয়ে বড় সমস্যা হলো যে একজন লোক উনি দিনাজপুর থেকে আসলে বাচ্চাটা নিতে চান, পারিবারিক আদালতে যদি একটা রেপিডলি এটা সমাধান হয় তাহলে সেই ক্ষেত্রেও লাগে 1 মাস, আর নাহলে সেটা 3 মাস 4 মাস 2 মাস 2.5 মাস পর্যন্ত ঘুরে লাগে। এটা একটা বড় হ্যাসেল আছে। এই জন্য দত্তক আইনটা সহজ করার জন্য আরেকটু করার জন্য এবং রাষ্ট্রের পক্ষে একজনে যে বাচ্চা পাওয়া গেছে রাষ্ট্রের পক্ষে একজন সরকারি উকিল থাকবেন, উনি এটা ডিল করে দেওয়া দ্রুততম সময়ের মধ্যে, উনি বিবেচনা করে দেওয়া যার সাহেবের কাছে করে দেওয়া এটা যেন দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায় সেই ব্যবস্থা নেবেন। এটা নিতে পারলে ওনার একটু হয়রানি শিকারটা কম হয়। তবে বেশি প্রবলেমে পড়তে হয় যখন কোনো বাচ্চা মারা যায়। দেয়াটা তো সহজ, আইন আছে বা ওনার আছে করে যাবে। মারা গেলে আসলে বিশেষ করে রাত্রে যদি মারা যায়, যেমন ওই যে একটা ছবি আপনারা দেখছেন বাইরে ঝুলে আছে, এই বাচ্চাটা ধরেন ঢাকা শহরের ভিতরে হলে আঞ্জুমান মফিদুল ইসলাম আছে, ওনাদেরকে খবর দিলে আইনগতভাবে ওনার প্রসেস করে নেওয়া হয়। কিন্তু ঢাকার বাইরে হলে ওনারা এই কাজটা করেন না, ঢাকার বাইরে হলে ওনারা এই কাজটা করেন না। তাহলে সেই ক্ষেত্রে হলে আমাদের রাত্রেবেলা হোক দিনে হোক ডিসি সাহেবের কাছে দৌড়ান লাগে, ডিসি সাহেব এটা রেফার করে আবার লোকাল থানাতে আসা লাগে, থানার থেকে আবার ক্লিয়ারেন্স নিয়ে এটা পোস্টমর্টম আবার লাগবে কি লাগবে না সে ডিসি সাহেবের একটা লাগে, তারপরে যে বাচ্চাটাকে ভারিড করার একটা চিন্তা বা তাকে যেখানে হোক তাকে একটা কবরস্থ করা, তারপরে সেটাকে আবার লোকেশন ঠিক রাখা। এটা যে আজকে না হোক 3 মাস পরে যে আবার কেউ লিগাল এসে দাঁড়াবে না যে আমার বাচ্চা আপনার কোথায় রাখছেন হয়ে গেছে, অনেকগুলো আইনি ব্যাপার থাকে। সেই জন্য এই আইনি ব্যাপারগুলো দূর করার জন্য যে আঞ্জুমান মফিদুল ইসলামকে যদি আপনারা আরেকটু রিকোয়েস্ট করা যায় যে শুধু ঢাকা না ঢাকার বাইরেও যদি হয়, আপনারা যেহেতু এখন স্বীকৃত প্রতিষ্ঠান এবং আপনারা নিয়ে গেলে বা আপনার এটাকে দাফন কাফন করলে এটা কিনা কেউ প্রশ্ন তোলার মতো অবস্থা ইউজুয়ালি নাই এখন রাষ্ট্রে করে না, তাহলে সেক্ষেত্রে ওনাদের মাধ্যমে এই মেসেজটাও দেন ওনারা ঢাকার বাইরে হলেও যেন এই কাজটা করেন। কারণ আমরা এই যে মাত্র মাসখানে আগে এরকম একটা বিব্রতকর পজিশন, এটা রাত্রেবেলা বৃষ্টি ঝড় তুফান
এদিকে বাচ্চা গেছে এদিকে দিতে হবে, ডিসি সাহেবের গেছে উনি এখানে বলছে যে আবার ইয়েতে যান, তো উনি ওইখান থেকে কাগজ দিয়েছে, কাগজের পরে থানা আছে, থানার পরে এটা করতে করতে ভোর 4টা বাজে, মানে অনেক লম্বা রাস্তা পাড়ি দেবে। সেই ক্ষেত্রে যদি আঞ্জুমান মফিজুল ইসলাম যদি এই দায়িত্বটুকু নেন, যদি কারণ হায়াত মতের মালিক তো আল্লাহ হতেই পারে, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আরেকটু সহজ হয়। সেটা আপনাদের মাধ্যমে এটা আমি একটা অ্যাপিল করবো, অবশ্যই আপনারা এটাও একটু অ্যাপিলে রাখবেন। থ্যাংক ইউ। আমরা বাংলাদেশ নবজাতক হাসপাতাল আজকে প্রায় 4 বছর ধরে যাত্রা শুরু করেছি। মুজিব স্যারের এই ফাউন্ডেশনের কাজ স্যার আরও অনেক আগে থেকেই করছে। স্যারের সাথে কাজ করতে গিয়ে আমরাও এই কাজগুলোতে আমাদের উৎসাহ বোধ করি এবং সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করার জন্য আগ্রহ প্রকাশ করি এবং স্যারের কাছে আমরা সহযোগিতা কামনা করি। স্যার আমাদেরকে ওনার পাশে রেখেছেন এবং এভাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আশা করি সামনে আমরা আরও কাজ করতে পারবো। আমার একটু জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে নবজাতকদের যে চিকিৎসার জন্য এখানে তো আপনার কোনো কোয়ান্টিটি ঠিক নেই, যে আজকে 10 জন আসলো, কালকে আবার 5 জন বা 10 জনও আসতে পারে। তো সেক্ষেত্রে তাদের ব্যয়ভারটা আপনারা কীভাবে বহন করছেন? ব্যয়ভার আসলে প্রতিষ্ঠানের একটা লভ্যাংশ থাকে, তাছাড়া আমাদের পার্সোনালও কিছু সহযোগিতা থাকে। সেই সহযোগিতার থেকেই আমরা আসলে এই ধরনের কাজগুলো করে থাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের আর্থিকভাবে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও যেভাবেই হোক আমরা কষ্ট করে হলেও এগিয়ে নিচ্ছি এবং স্যার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। স্যার আচ্ছা, আসলে ব্যাপারটা হলো শুধু তাই না, আমি যদি একটু কথা বলি যে আসলে সবকিছু সব জায়গায় ইচ্ছাগুলো আসলে বলা যায় না। ব্যাপারটা হলো আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যতটুকু সুযোগ সুবিধা টাকা সরে দিয়েছেন, সাপোজ ধরেন এই বছর জাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি এখানে দিয়ে দিয়েছি, শুধু এই বাচ্চাগুলোর চিকিৎসা বাড়ি করার জন্য, কারণ আমি টাকাটা তো অন্য কাউকে দিব। তো এর চেয়ে বড় কাজ তো আর নেই, তবে বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা হয়েছে, যে কারণে ওনারা আসলে চলতে পারছেন। এই যে বললাম এই বাচ্চাটার পিছনে এই নাইলার বিলটা আছে রে, কে আছে আমার ম্যানেজার, কে আছে ওর বিলের কাগজটা দেখলেন যে ওর আজকে পর্যন্ত ওর যদি খরচ ওর প্রায় 5,70,000 সামথিং। কিন্তু এই হাসপাতাল তো ওই এদের কাছে ওনাদের কাছে কোনোদিন বলছে নাকি যে একটা ইনজেকশন দিতে হবে, বরঞ্চ ওনারা সাপোর্ট দিতে আসছিল। প্রথম দিকে বলছিল যে স্যার লাগলে একটু করেন, বলছি যে না আরে লাগবে না সাপোর্ট। আমরা আল্লাহ আমাদেরকে ওইটুকু দিয়েছে। তবে আপনাদের প্রতি ওই থাকবে, অনুরোধ থাকবে, যদি সমাজের বিত্তবান বা যেভাবে যারা আছেন তারা যদি কেউ যদি মানে আন্তরিকতার সহিত কোনো ধরনের ছাড়া যদি বলে যে না একটা বাচ্চাকে উনি চিকিৎসার দায়িত্ব নিবে বা করবে, করতে পারবে, এখানে না করবো না। কিন্তু এটা কি আবার কেউ যেন চাঁদাবাজি মনে না করে যে উনি এখন বাচ্চা নিয়েছে, বাচ্চা এখন আটকায় দিয়ে এখন আবার বলতেছে, এটা হলে কোনো কিছু দরকার নেই। কেউ যদি উইলিংলি আসে যে না হ্যাঁ এই বাবুটা আপনিও করতেছেন আমিও একটু করবো, তো সেটা সেবা করতেই পারে। সমাজের একটা সোশ্যাল যে কর্পোরেট রেসপন্সিবিলিটি বলে বা নিজস্ব যেটা নৈতিকতা রেসপন্সিবিলিটি সেটা করতেই পারে। কিন্তু কারোর প্রতি কোনো এরকম কোনো বাইন্ডিংস নাই যে টাকা পয়সা দিতে হবে, করতে হবে, এরকম কিছু নেই।